বাংলা ভাষার আবেগ, সংস্কৃতি আর গণমানুষের গল্পকে বুকে ধারণ করে ১৯৯৭ সালের ১৫ই জুলাই যাত্রা শুরু করেছিল এটিএন বাংলা। ৩ দশক ধরে সংবাদ, বিনোদন, সংস্কৃতি, ক্রীড়া, নাটক, সংগীত আর জনমানুষের সুখ দুঃখের গল্প পৌঁছে দিয়েছে কোটি কোটি দর্শকের ঘরে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সময় বদলেছে প্রযুক্তি, বদলেছে সম্প্রচারের ধরন, কিন্তু দর্শকের সঙ্গে এটিএন বাংলার হৃদয়ের সম্পর্ক বদলায়নি কখনো। দেশের সংকট, অর্জন, বিজয় কিংবা বেদনার মুহূর্ত সবকিছুই নির্ভরযোগ্য সঙ্গী হয়ে থেকেছে এই চ্যানেল। এটিএন বাংলার জন্মদিনে আনন্দ আয়োজন আর উৎসব মুখর পরিবেশ চ্যানেল জুড়ে। নিজেদের কলাকুশলী সাংবাদিকদের পাশাপাশি এই আয়োজনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, টিভি চ্যানেল, সরকারের বিভিন্ন সংস্থা, শিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিশিষ্টজনেরা। পথ চলতে ৩০ বছরের এই পূর্তিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এটিএন বাংলাকে শুভেচ্ছা। এবং এটিএন বাংলার এই পথ চলায় অনেক হিস্ট্রি তৈরি হয়েছে, যে হিস্ট্রিটা বাংলাদেশের সাংবাদিকতায়, বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম অংশ। এটা আমাদের আতুর ঘর, শিল্পীদের আতুর ঘর। আতুর ঘর এই সেন্সে বলছি আমি, এখান থেকে কিন্তু আজকে বেসরকারি টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, আমরা যা কিছু যত কিছুই বলি, পৃথিবীময় যে ছড়িয়ে পড়া শুরু এখান থেকে, এই মানুষটার হাত ধরে। প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠেছে এটিএন বাংলার অনুষ্ঠান দেখে। ঈদের আনন্দ, বিশ্বকাপের উন্মাদনা, জাতীয় দিবসের গর্ব কিংবা দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার সবখানেই ছিল এটিএন বাংলার উজ্জ্বল উপস্থিতি। এদিন ঢাক, ঢোল, ব্যান্ড পার্টি নিয়ে এটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানায় বেসরকারি টিভি চ্যানেল আই। মোহর, মিষ্টি আর ফুল নিয়ে আনন্দ আয়োজনে যোগ দেয় চ্যানেলটি। এটিএন বাংলার যে প্রোগ্রাম সেটা করতে এবং পথ প্রদর্শক বাংলাদেশের চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে, সেই প্রদর্শিত পথেই আমরা চলছি সবাই। এবং সেই কথাটি আমি বারবার বলবো যে এটিএন বাংলার মাহফুজুর রহমান ১০০ বছর বাঁচুক, তারও বেশি বাঁচুক। শুভেচ্ছা জানান জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমি সকলের কাছে কৃতজ্ঞ, সকলের নাম বলে শেষ করতে পারবো না। সকলে আমাকে সহযোগিতা করেন এবং আগামী দিনে আমি এইটুকু বলতে চাচ্ছি, আগামী দিনে যে কোনো বিপদ আপদে দুর্দিনে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু এটিএন বাংলার পরিবেশে থাকবে। দুলু ভাইয়ের নিউজগুলি, প্রতিটা নিউজ, এমন কোনো নিউজ নেই যে আমি এটিএন বাংলায় দেখাই নেই। এই জন্য আমাকে ডিজিটাল থেকে অনেক হুমকি দেওয়া হয়েছে, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। শুভেচ্ছা বক্তব্যে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এটিএন বাংলা আজীবন বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে এগিয়ে যাবে। এটিএন বাংলা সবসময় অত্যন্ত সাবধানী ভূমিকা পালন করে। তারা সবার আগে খবর প্রচার করতে গিয়ে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কোনো অসত্য খবর, কোনো গুজব, কোনো মিথ্যা খবর, কোনো মিথ্যা তথ্যকে তারা প্রচার করতে চায় না। আমরা আশা করি যে এটিএন বাংলা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ইতিপূর্বে যেভাবে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, ভবিষ্যতে একই রকম দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, এটিএন বাংলা সবসময় মানুষের কথা বলেছে। ২৯ বছর পেরিয়ে ৩০ বছরের পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে এটিএন বাংলার প্রতিজ্ঞা বাংলা ভাষা, সংস্কৃতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পতাকা আরও উঁচুতে তুলে ধরা। এটিএন বাংলা একমাত্র চ্যানেল যে বিএনপিকে শুরু থেকে আমরা যে সাপোর্ট দিয়ে আসছি, ওনারা নিশ্চয়ই মনে আছে, যেমন সাব্বাস বাংলাদেশ, বাংলাদেশের কোনো চ্যানেল চালায় নেই, একমাত্র আমি চালাই সে সময়। এই চ্যানেল চালানোর পর আমার সঙ্গে শেখ হাসিনার একটা সম্পর্ক খারাপ হয়ে যায়। উনি তখন আমাকে দেখতে পারতেন না, যেখানেই যেতাম বলতো কি সাব্বাস বাংলা চালাবেন, প্রতিবারে এই কথা বলতেন। তারপরেও আমাদের আমি যখন চালাই, সেদিনকে এখানে 4টা গ্রেনেড ফুটলো, আমাকে হুমকি দেওয়া হলো, এটা যদি বন্ধ না করেন তাহলে আমরা আপনার মাই ফেলবো। আমি সব রকম রিস্ক নিয়ে এই প্রোগ্রামটি চালাই। ৩ দশকের এই পথ চলায় দর্শকদের ভালোবাসাই এটিএন বাংলার সবচেয়ে বড় শক্তি। সেই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আগামী দিনের নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে দেশের প্রথম ও বিশ্বের প্রথম বাংলাভাষী স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। আমরাও জানাই ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। মাহমুদ খান।